হ্যালো বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আজ রবিবারের সকালবেলা, এখন ঘড়িতে সময় সকাল 8:25। আমরা গতকাল বোধগয়ার ফল্গু নদী এবং তৎসংলগ্ন বিষ্ণুপদ মন্দির এগুলি ঘুরে দেখে ভারত সেবাশ্রম সংঘের রুমে রাত্রি যাপন করেছিলাম। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। বোধগয়া শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন স্থল, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তার অন্তর্গত মহাবোধি মন্দির বা বুদ্ধগয়া মহাবোধি মহাবিহার। এটি আজ আমাদের মূল আকর্ষণ। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ব্লগেই আপনাদের এই মহাবোধি মন্দির ও বৌদ্ধ মহাবিহার এর সমগ্র অংশটি আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমাদের ভারত সেবাশ্রম সংঘের আবাস সূর্যপুরী রোড থেকে এই বোধগয়া মন্দির অটো করে পৌঁছাতে সময় লেগেছে আধ ঘন্টা এবং জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে। এই মহাবোধি মন্দিরের ঢোকার পথেই ডান দিকেই রয়েছে একদম স্কিমেটিক বিবরণ এবং মন্দিরের কোথায় কি আছে তার বিবরণটি এখানে রয়েছে। তো যাই বন্ধুরা, চলুন এগিয়ে যাই। আমরা এবার এই মন্দিরের ভেতরে ঢুকে পড়ব। এটি মহাবোধি টেম্পল বা মহাবিহার এর প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে এগিয়ে যেতে হবে। সামনেই রয়েছে CISF এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস। এখানে ভিডিওগ্রাফি করা যাবে না। তো চলুন বন্ধুরা, একবারে মন্দিরের গেটের সামনে গিয়ে আপনাদের দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ বাদে চলে এলাম এই মন্দিরের সামনে এবং প্রধান যে মন্দিরটি, সেই মন্দিরের সামনে থেকে দেখতে ঠিক এরকম লাগে। বন্ধুরা, চলুন আপনাদের টেনে নিয়ে যাব আজ ইতিহাসের পাতায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গ্রন্থ ত্রিপিটকে মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ আছে এই 4টি পুণ্য স্থানের কথা, যেটি ভগবান বুদ্ধের সাথে জড়িত। প্রথমটি হলো লুম্বিনী, যেটি তথাগতের জন্মস্থান। দ্বিতীয়টি বোধগয়া, যেখানে গৌতম বুদ্ধ তিনি জ্ঞান লাভ করেছিলেন। তৃতীয়ত সারনাথ, যেটি ধর্মচক্র প্রবর্তনের স্থান। এবং চতুর্থটি কুশীনগর বা কুশিনারা, যেটি তথাগতর মহাপরিনির্বাণের স্থান। বহু প্রাচীনকাল থেকেই এই স্থানগুলি ভারতবাসীদের কাছে পরম তীর্থ। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর এই বিভিন্ন স্থানগুলিতে পরিভ্রমণ করেন এবং সেখানে তিনি নির্মাণ করেন বৌদ্ধ মন্দির তথা মহাবিহার। এই প্রধান যে বৌদ্ধ মহাবিহার, সেই মন্দির প্রাঙ্গণের প্রবেশপথেই বাঁ দিকে দেখতে পেলাম একটি বড় ঘণ্টা। এটি তৈরি সম্পূর্ণ পাথর দিয়ে এবং এই ঘণ্টার ওপরে বিভিন্ন ভাষায় লেখা আছে, প্রাকৃত ভাষা এবং মগধী ভাষা, এবং ওপরে লেখা আছে বার্মিজ ভাষায় কিছু কথা।
বিহারের নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল গ্রামের বর্তমান নাম বোধগয়া বা বুদ্ধগয়া, যেখানে আজ থেকে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে সম্রাট অশোক তিনি নির্মাণ করেছিলেন এক মন্দির, এবং এটি প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দির কমপ্লেক্সটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং ৪৮ বর্গফুট আয়তনের একটি চৌকো জায়গা, তার মধ্যে ক্রমশ পিরামিডের আকারে পরপর এই বেলে পাথর সাজিয়ে সাজিয়ে পিরামিডের মতো উপরের দিকে উঠে গেছে এই মহাবোধি মন্দির। এই মন্দিরটির উচ্চতা ১৭০ ফুট। এই মহাবোধি মন্দিরে ঢোকার আগে জুতো এবং মোবাইল ফোন বাইরের নির্দিষ্ট কাউন্টারে জমা রেখে ভেতরে আসতে হয়, এবং প্রবেশের জন্য কোনো রকম কোনো ফিস লাগে না। মন্দিরের স্থাপত্য শৈলী, তার চারপাশের যে শান্ত পরিবেশ, সেটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। মন্দিরের গর্ভগৃহ এবং ভেতরেই রয়েছে তথাগতের মূর্তি, এবং মন্দিরের সামনে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, এমনকি বেল্টও নিষিদ্ধ, বাইরে নির্দিষ্ট জায়গায় জমা রেখে তবেই ভেতরে প্রবেশ করা যায়। মন্দিরের মধ্যে রয়েছে এক সুন্দর নীরবতা। আপনাদের দেখাই বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য, এবং সামনেই রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। এই মন্দিরটির বেলে পাথরের গায়ে রয়েছে প্রাচীন চারুকলা ও ভাস্কর্যের নিদর্শন। এটি মূল মন্দির লাগোয়া বোধিবৃক্ষ ও তার নিচে থাকা বজ্রাসন। এটি হলো বোধিবৃক্ষের নিচে থাকা বজ্রাসন, সেই স্থান যেখানে কুমার সিদ্ধার্থ তিনি ভগবান বুদ্ধ হয়েছিলেন। আজ থেকে 589 খ্রিস্টপূর্ব এরকম সময়ে এক বৈশাখ মাসের পুণ্য তিথিতে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমাতে তিনি পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে বোধি বৃক্ষের তলায় তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন। এই গাছটি বোধি বৃক্ষ নামেই পরিচিত। এই বোধিবৃক্ষের পাশেই রয়েছে মেডিটেশন গ্রাউন্ড। এখানে অনেক বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনা করছেন, এবং একটা বিষয় লক্ষণীয় যে এই বোধিবৃক্ষের পাতা পড়লেই তারা সেই পাতাকে তুলে সযত্নে কাছে রেখে দিচ্ছেন, অর্থাৎ এই বোধিবৃক্ষের পাতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন
এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই মন্দির কমপ্লেক্স ঘুরে দেখার জন্য এখানে অনেক গাইড পাওয়া যায়। এখানে এলে যদি মনে করেন আপনারা এখানকার বিষয়বস্তু ইতিহাসকে জানবেন, তাহলে প্রয়োজনে গাইড নিতে পারেন। একটা কথা আপনাদের জানিয়ে দিই, মন্দিরের ভেতরে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি ভিডিওগ্রাফি বা ছবি তুলতে চাইলে আপনাকে বাইরে থেকে 100 টাকা ক্যামেরা ফি দিয়ে পারমিশন করিয়ে আনতে হবে। This is the small stupas, ছোট ছোট স্তূপ। এগুলো হচ্ছে ছোট ছোট স্তূপ। বার্মাতে আমরা যেমন দেখতে পাই, যেমন বার্মাতে বাগান বলে একটা জায়গা আছে, সেখানেও একই রকম প্রচুর স্তূপ আছে। তা এখানেও তাই। বুদ্ধদেব তিনি বোধিলাভের পর বোধিবৃক্ষের আশেপাশে তিনি 7টি সপ্তাহ এখানে অতিবাহিত করেছিলেন। সেই স্থানগুলি খুব সুন্দরভাবে একে একে ঘুরে দেখা যায়। আজ আমরা সেই স্থানগুলি ঘুরে ঘুরে দেখব। এটি হলো সুপ্রাচীন বোধিবৃক্ষ অর্থাৎ অশ্বত্থ গাছ, যার নিচে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন। আমি একজন গাইডকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই গাছটি প্রায় 6টি জেনারেশন অতিবাহিত করে আজ এইভাবে প্রাচীন সাক্ষী বহন করে চলেছে। মূল যে মন্দির, সেই মহাবোধি মন্দিরের বর্গক্ষেত্রের মতো চৌকো যে বেসমেন্ট, তার আমরা 3টে ভাগ অতিক্রম করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি অপর একটি বাহুর দিকে, এবং সেখানে রয়েছে এক এক করে ঘুরে দেখার মতো কতগুলি স্থান, যেমন অনিমেষ লোচন চৈত্য, চংক্রমণ স্থল, রত্নাগার, রাজায়তন বৃক্ষ, অজপাল নিগ্রহ বৃক্ষ এবং মুচলিন্দ সরোবর।
এটি মুচলিন্দ সরোবর। ভগবান বুদ্ধ তার বোধিলাভের সময় 6ষ্ঠ সপ্তাহ এখানে কাটিয়েছিলেন। কথিত আছে সেই সময় বুদ্ধদেবকে ধ্যানে থাকা অবস্থায় ঝড় ঝঞ্ঝা বজ্রপাত থেকে এই মুচলিন্দ অর্থাৎ সাপের রাজা কিং অফ দি স্নেক তিনি এই সরোবর থেকে উঠে তাকে রক্ষা করেছিলেন। এই সরোবরের পাশেই একটি বৌদ্ধ বিহার, তার যে ছাদ সেই ছাদ থেকে দেখুন বন্ধুরা এই সরোবরটিকে কত সুন্দর লাগছে দেখতে। এই মহাবোধি মন্দিরের ক্যাম্পাস অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা বাগান দ্বারা খুব সুন্দর করে ঘেরা। সুতরাং এখানে এলে খুব ভালোভাবে সময় কাটানো যাবে। তবে খাবার বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখানে আপনারা বসার জায়গা পাবেন। এই বাগানে কোনো একটি জায়গায় বসে, এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে, সুন্দর করে এখানে কয়েকটা ঘন্টা ঘুরে আসার জন্য যথেষ্ট। এই মহাবোধি মন্দির চত্বরের চারিদিকে রয়েছে মৌর্য, কুষাণ এবং পাল যুগের ইতিহাসের নানা নিদর্শন, নানা চৈত্য, বিহার, স্তূপ ইত্যাদি। মন্দির দেখে ফিরে যাওয়ার সময় পথের বাম দিকে রয়েছে বৌদ্ধগয়া আর্কিওলজিক্যাল মিউজিয়াম, এবং সেটি দেখতে ভুলবেন না, ভালো লাগবে। এই মন্দির থেকে ফেরার পথে রয়েছে অনেক বৌদ্ধ ধর্মচক্র। এই ধর্মচক্রগুলি ঘোরাতে ঘোরাতে মনের অভ্যন্তর থেকে বলে উঠি, এই পৃথিবী আরো সমৃদ্ধ হোক, শান্তিতে ভরে উঠুক। এই সমগ্র মন্দির প্রাঙ্গণ এবং বৌদ্ধ মহাবিহার ঘুরে দেখতে আমাদের প্রায় 4 ঘন্টার বেশি সময় লাগলো। এখন আমাদের ফেরার পালা। বাই বাই। প্রায়াপ পারুতাই শিনুবাত্রা, হোয়াট ডাজ ইট মিন? এটা মনে হচ্ছে থাইল্যান্ডের কোনো আবাস, বোঝা গেল? আরে থাই আবাস, বিকজ ল্যাঙ্গুয়েজটা থাই ল্যাঙ্গুয়েজ। প্রায়াপ পারুতাই সিনাবাত্রা। মহাবোধি মন্দির দর্শন করে টোটো ভাড়া করে দেখে নিতে পারেন বিভিন্ন দেশের তৈরি বৌদ্ধ মন্দিরগুলি। জাপান, শ্রীলঙ্কা, কাম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, বাংলাদেশ প্রভৃতি দেশের তরফে বৌদ্ধগয়ায় তৈরি হয়েছে বৌদ্ধ বিহার বা মন্দির। মহাবোধি মন্দিরের বিপরীত দিকেই রয়েছে তিব্বতী কার্মা মনাস্ট্রি, এছাড়া ইন্দো শান নিপ্পন জাপানিজ টেম্পল
রয়্যাল ভুটান মনাস্ট্রি, চাইনিজ টেম্পল, বার্মিজ বিহার মনাস্ট্রি, বাংলাদেশের বৌদ্ধ বিহার ও ভিয়েতনাম টেম্পল রয়েছে। প্রত্যেকটি বৌদ্ধ মন্দিরের স্থাপত্য শিল্প, গৌতম বুদ্ধের আকৃতি, মূর্তির প্রকৃতি আলাদা। এই বৌদ্ধ বিহার মন্দিরগুলিতে স্থাপত্য কলা নিজস্ব দেশের সেগুলি প্রতিফলিত হয়েছে, তাই এগুলি খুব সহজেই ঘুরে দেখে নিতে পারেন।